বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 7.15, যেটাকে হয়েছিল ফ্রম মিস্টার আলেকজান্ডার অ্যান্ড সাদিকুস বই থেকে, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। তো আসুন দেখি। এটাই ছিল প্রবলেম। আমাদেরকে এই গিভেন সার্কিট ছিল, এখানে আমাদেরকে VT এবং V0T পতা করতে হবে। So before we start, আমি strongly recommend করব that আমার ভিডিও ছিল এক্সাম্পল 7.15, যেটাকে লিঙ্ক আমি দিয়ে দিব। সেটাকে প্রথমে দেখে নেবেন, তাকে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তখন এই কোশ্চেনটা ইজিলি আপনারা সলভ করতে পারবেন। ওকে, সো ভিটি ছিল ভোল্টেজ অ্যাক্রস দি ক্যাপাসিটর, সেটাকে পতা করতে হবে, এবং V0T ছিল আউটপুট ভোল্টেজ অফ দ্য সার্কিট, তো এটাকেও পতা করতে হবে। ওকে, সর্বপ্রথমে আমরা এই টার্মিনালটাকে মার্ক করে নিয়েছি, এটাকে আমরা V1 বলেছি এবং দ্বিতীয়টাকে V2 বলেছি। লেট V1 বি দি পোটেনশিয়াল অ্যাট দি ইনভার্টিং টার্মিনাল, এবং এটা ছিল ইনভার্টিং টার্মিনাল। যে মাইনাস সাইনটার সঙ্গে যেটা কানেক্ট হবে সেটাকে বলা হয় ইনভার্টিং টার্মিনাল। এবং আমরা এই ফর্মুলাটা অলরেডি পড়েছি থিওরি পোর্শনে, দ্যাট যখন আমরা স্টেপ রেসপন্স সার্কিট সলভ করব, আরসি সার্কিট, তার জন্য আমরা এই ফর্মুলাটাই ইউজ করব। এবং এই ফর্মুলার মধ্যে অ্যাকচুয়ালি তিনটা আইটেম আমাদেরকে পতা করতে হবে। প্রথমটা ছিল ট হয়েছিল আরসি কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট। তারপরে V0, এই ভোল্টটা V0, এবং ভি ইনফিনিটি। এখন V0 কি ছিল, ভি ইনফিনিটি কি ছিল, সেটা আমরা দেখি। এখন প্রথমে ট ক্যালকুলেট করে নিয়েছি। সো ট ছিল R ইন্টু সি। এখন আর কি হবে, যে রেজিস্ট্যান্সটা ইন্ডাক্টরের ক্যাপাসিটরের প্যারালাল হবে সেটাকে আমরা ইউজ করব ফর আর। তো 100কে মাল্টিপ্লাইড বাই সি, 1 মাইক্রোফ্যারাড অথবা 1 ইন্টু 10⁻⁻⁶। তো ট হয়ে গেল 0.1 সেকেন্ড। তারপরে V0 পতা করার জন্য আমরা ফর টি ইজিক্যাল টু 0-তে যাব। যখন টি লেস দেন 0-তে এটা ওপেন ছিল, সেটা আমরা এখানে ওপেন করে নিয়েছি। এবং যখন এটা ওপেন হবে তখনই ভোল্টেজটা অ্যাপ্লাই হবে না এই সার্কিটে। তার মানে হয় ক্যাপাসিটরটা চার্জ করবে না, সো ক্যাপাসিটর ভোল্টেজ 0 হবে। সো এটাকে আমরা লিখি V0 ইজ ইকুয়াল টু 0, মানে টাইম 0-র প্রথমে যে ভোল্টেজটা হবে সেটাকে আমরা V0 বলেছি। তো এই দ্বিতীয় পয়েন্টটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমাদেরকে ভি ইনফিনিটি পতা করতে হবে। ওকে, ভি ইনফিনিটি পতা করার জন্য আমরা এই ফর্মুলাটার হেল্প নেব। এখান থেকে দেখেন V1 মাইনাস V0 বরাবর হবে V, কিন্তু V1 0 হয়েছিল। V1 0 কেমন করে হবে, V2 0 ছিল, এবং আমরা জানি এই দুটো টার্মিনাল বরাবর হবে অলওয়েজ, V1 বরাবর হতে হবে V2। Since V2 is 0, grounded, এটা গ্রাউন্ড করেছে, সেজন্য 0। Therefore V1 is equal to V2 is equal to 0, so V1 0। তো এখানে এখন আমরা V1 বরাবর 0 পোর্ট করে দিব। তো আমাদের V হয়ে যাবে মাইনাস V আউট। এই ইকুয়েশন নাম্বার 1, এটাকে নিয়ে চলবো আমরা আগে। ওকে, সো আমরা মনে রাখতে হবে আমাদেরকে, আমরা VT এবং V0T পতা করব, এবং ভি ইনফিনিটি এখন আমরা পতা করার চেষ্টা করছি। তার জন্য এখন আমরা টি গ্রেটার দেন 0-তে চলে যাব। যখন টি গ্রেটার দেন 0-তে এই সুইচটা ক্লোজ হয়ে যাবে। The switch closes and the capacitor is charged and behaves an open. ক্যাপাসিটরটা এই ভোল্টেজের ইউজ করে ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে। ক্যাপাসিটর যখন ফুললি চার্জ হয় তখন এটা বিহেভ করে লাইক অ্যান ওপেন সার্কিট। And the op-amp circuit is an inverting amplifier. এখন যে সার্কিটটা ছিল সেটা
ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে কেমন করে আসুন দেখি। এখান থেকে আমরা চ্যাপ্টার নাম্বার 5তে পড়েছি। এই ছবিটা ছিল ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের। এখানে দেখেন একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, R1 রেজিস্ট্যান্স, ইনপুট ভোল্টেজ। এখানেও ফিডব্যাক রেজিস্ট্যান্স, R1 রেজিস্ট্যান্স, ইনপুট ভোল্টেজ। এবং এখান থেকে এই ফর্মুলাটাও আমরা ডেরাইভ করেছিলাম, ভি আউট ডিভাইডেড বাই ভি ইন বরাবর হয় মাইনাস RF ওভার R1। তো এই ফর্মুলাটা এখন আমরা ইউজ করব। তো এই ফর্মুলা থেকে আমরা ভি আউট ক্যালকুলেট করতে পারি মাইনাস RF ওভার R1 VI। তো আমাদের কেসে কি হবে, ভি আউট ইনফিনিটি আমরা লিখে নেব, বিকজ আমরা ইনফিনিটিতে এখন ওয়ার্ক করেছি। রেজিস্ট্যান্স ভ্যালুগুলো সেম থাকবে, 100 কিলো মাইনাস 100 কিলো ডিভাইডেড বাই 10 কিলো, এবং ইনপুট ভোল্টেজ 4 মিলিভোল্ট। তো ভি আউট ইনফিনিটি হয়ে গেল মাইনাস 40 মিলিভোল্ট। ওকে, ভি আউট ইনফিনিটি ক্যালকুলেট করে নিয়েছি, কিন্তু আমাদেরকে ভি ইনফিনিটি ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমরা এই ফর্মুলাটা এখন ইউজ করব, এবং এখান থেকে ভি ইনফিনিটি হয়ে যাবে মাইনাস ভি জিরো ইনফিনিটি, এবং যেটাকে বরাবর হয়ে যাবে প্লাস 40 মিলিভোল্ট। এখান থেকে মাইনাস মাইনাস প্লাস। ওকে, এখন আমাদের অল 3 প্যারামিটারস আমরা ক্যালকুলেট করে নিয়েছি। সো আমরা এই ফর্মুলায় এখন পুট করব ভ্যালুগুলো। 0.1 ক্যালকুলেট করেছিলাম, V00 এবং ভি ইনফিনিটি হয়ে গেল 40 মিলিভোল্ট। তো এই ভ্যালুগুলো পুট করে আমাদের এই রিলেশনটা আসবে। এখান থেকে আমরা 1 ওভার 0.1 আমাদের 10 হয়ে যাবে, এবং 40 কমন নিয়ে নিব। সো 40 কমন, 1 e raised to the power minus 10t মিলিভোল্ট। এটাই হয়ে গেল আমাদের প্রথম আনসারটা, ভিটি। তারপরে দ্বিতীয় আনসারটা V0t। V0 কেবলমাত্র এই ফর্মুলা ইউজ করে আমরা V0t পতা করতে পারি। সো নেগেটিভ অফ দিস, V0t হয়ে গেল নেগেটিভ অফ ভিটি, এবং এটাকেও আমরা এই মতো লিখতে পারি, মাইনাস মাইনাস প্লাস করে। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।